আশা করি ভালো আছেন। আজকে আমরা একটু আজ রাইটিং নিয়ে কথা বলবো। আহ রাইটিং আসলে একটা ঝামেলার মজিউল। বাংলাদেশের যারাই আইএলটিএস ক্যান্ডিডেট যারা পরীক্ষা দেয় তাদের সব মজিউলে ভালো স্কোর আসলেও, তাদের লিসনিং রিডিং স্পিকিং এ ভালো স্কোর আসলেও রাইটিং এ কেন জানি 6 এর উপরে স্কোর আসে না। 6.5, বেশি হইলে 7। হ্যাঁ, এর উপরে স্কোর আসে না। এখন আসল কাহিনীটা কি সেটা নিয়ে আমি কথা বলবো, এবং আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো আপনার সাথে। আমি কিভাবে 7-এ স্কোরটা নিয়ে আসলাম। এই জন্য এই ভিডিওটা খুবই স্পেশাল। আপনার পার্সপেক্টিভ চেঞ্জ করে দিবে রাইটিং এর ক্ষেত্রে। দেখতে থাকেন। আই থিঙ্ক ইটস গোয়িং টু বি রিয়েলি হেল্পফুল। দেখেন, প্রথমে যেটা বলি আপনাকে যে আমাদের একটা বড় সমস্যা হইতেছে আইএলটিএস। কোনো কোর্স যদি করেন আপনি বাংলাদেশের, কোনো একটা টিপিক্যাল কোর্স চিন্তা করেন। কোর্সে রাইটিং সেশনটা যেভাবে নেওয়া হয় সেটা হচ্ছে আপনাকে একটা স্ট্রাকচার দেওয়া হবে। প্রথমে একটু ইন্ট্রোডাকশন দিবে যে রাইটিং কি 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 আছে। তারপরে কোয়েশ্চেন ভিত্তিক কিছু স্ট্রাকচার দিয়ে দিবে এবং আপনাকে বলবে প্র্যাকটিস করতে থাকেন। আপনার 6-এর বেশি আসবে না বিলাতে। হ্যাঁ, স্ট্রাকচার ইম্পর্টেন্ট। স্ট্রাকচার গুলো ফলো করলে ভালো স্কোর করা যায়, ঠিক আছে। টেমপ্লেট না আবার, কিন্তু এটা স্ট্রাকচার। টেমপ্লেট নিয়ে পরে একদিন কথা বলবো, ওইগুলা ওগুলা ভালো না। হ্যাঁ, স্ট্রাকচার, হ্যাঁ, স্ট্রাকচার গুলো ইম্পর্টেন্ট, বাট স্ট্রাকচারের বাইরে আরো কিছু খুবই গুরুত্বপূর্ণ জিনিস আছে যেগুলা নিয়ে কোনো কথা হয় না। তো সেটা নিয়ে আমি আজকে কথা বলবো। দেখেন, প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আইএলটিএস রাইটিং এ তো আমাদের দুইটা টাস্ক থাকে, একটা হচ্ছে টাস্ক 1, একটা হচ্ছে টাস্ক 2। টাস্ক 2 একটু বেশি ইম্পর্টেন্ট কেন? কারণ টাস্ক 2-তে আপনার 60% মার্ক। ওকে। এবং টাস্ক 1-এ আপনার রাইটিং এর 40% মার্ক। এটার মানে কি? এটা একটু ইম্পর্টেন্ট বুঝা। আচ্ছা, 40% মানে হচ্ছে, দেখেন, আপনি যদি আইএলটিএস পরীক্ষায় টাস্ক 1-এ আপনি যদি পান 5.5, টাস্ক 2-তে আপনি যদি পান 6, তাহলে ওভারঅল আপনার স্কোরটা হবে 6। কিন্তু আপনি যদি আহ টাস্ক 1-এ পান 6, কিন্তু টাস্ক 2-তে পান আপনি 5.5, তাহলে আপনি ওভারঅল স্কোরটা হবে 5.5। কথা বুঝে? তার মানে টাস্ক 2-তে আপনার স্কোরটা ম্যাটার করে। টাস্ক 1-এ যদি আপনি 6ও পান, টাস্ক 2-তে 5.5 পেলে ওভারঅল স্কোর চলে আসবে 5.5। তার মানে টাস্ক 2টা আপনি যখন আহ পরীক্ষায় লেখা শুরু করবেন, আমি মনে করি আগে আপনি শুরুতে টাস্ক 2টাই লিখে ফেলেন। এতে কি সুবিধা? টাস্ক 1-এ যদি আপনার স্কোরটা একটু খারাপও হয়, 5.5-এও চলে আসে, আপনার ওভারঅল 6টা নিশ্চিত থাকে। হ্যাঁ, তো এই জন্য টাস্ক 2টা সবসময় এক্সামের শুরুতে লিখে ফেলবেন। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। এখন আসল কাহিনী। এখন আমি যে কথাগুলো বলবো এখন, টাস্ক 1 2 দুইটার ক্ষেত্রেই খাটে, বাট মেইনলি আমার টাস্ক 2-র উপরে ফোকাস থাকবে। টাস্ক 1 2 দুইটার ক্ষেত্রে এটা খাটে, বাট মেইনলি ফোকাসটা থাকবে হইতেছে টাস্ক 2-এর উপর। আচ্ছা, দেখেন, একজন এক্সামিনার যখন আপনার খাতাটা তার সামনে রাখে, সে যখন আপনার মার্কিং করবে, তার সামনে 4টা মার্কিং ক্রাইটেরিয়া থাকে। এটা আমরা জানি মোটামুটি। একটা হইতেছে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি। ওকে, বুঝতে পারছি। আর একটা হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স। এগুলোর মানে কি? গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি হইতেছে আপনার গ্রামার গুলো অ্যাকুরেট কিনা, আপনি যে গ্রামার ব্যবহার করছেন, এবং রেঞ্জ আছে কিনা, মানে আপনি বিভিন্ন রকমের স্ট্রাকচার ব্যবহার করছেন কিনা। ভ্যারাইটি অফ স্ট্রাকচারস, বিভিন্ন রকমের আপনি স্ট্রাকচার, গ্রামাটিক্যাল স্ট্রাকচার ব্যবহার করছেন কি না। লেক্সিক্যাল রিসোর্স মানে কি? আপনার ভোকাবুলারি কেমন, আপনি কি ওয়াইড রেঞ্জিং ভোকাবুলারি ব্যবহার করছেন কিনা, বিভিন্ন রকমের ভোকাবুলারি আপনি, টপিক রিলেটেড ভোকাবুলারি আপনি ব্যবহার করছেন কি না। আচ্ছা, থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে টাস্ক রেসপন্স। এটা কি? আসতেছে এটাতে। কথাগুলো শুনতে থাকেন, ভেরি ইম্পর্টেন্ট কথা। শোনার, খাঁটি শোনার মতো কথা। হ্যাঁ, দেখেন, 4 নম্বরটা হচ্ছে কোহিরেন্স এন্ড কোহিশন। আচ্ছা, এখন দেখেন, আমি বলবো, আমি এখানে একটা দাবি করব। ক্লেমটা কি? আমার দাবিটা হচ্ছে, আপনার স্কোর যদি, আপনি যদি মেইন এক্সামে দিয়ে যদি আপনার রাইটিং স্কোর 5.5 অথবা 6 আসে রাইটিং এ,
তাহলে আমার দাবিটা হচ্ছে আপনার গ্রামার অ্যান্ড ভোক্যাব, আপনার রাইটিং এর যে গ্রামার এবং ভোক্যাবটা খুবই সিম্পল। সিম্পল, তবু ইয়েট কিন্তু মোটামুটি অ্যাকুরেট। আপনার গ্রামার ভোক্যাব খুবই সিম্পল, সিম্পল সিম্পল ওয়ার্ড ইউজ করেন, সিম্পল গ্রামার স্ট্রাকচার ব্যবহার করেন, কিন্তু অ্যাকুরেট আছে, মোটামুটি ঠিক আছে। সিম্পল বাট অ্যাকুরেট। কথা বুঝতে পারছেন? এটা হইতেছে আপনার লেখার ধরন। এবং আরেকটা জিনিস আমি দাবি করবো, সেটা হচ্ছে আপনি যে আনসার গুলো লিখেন খাতায়, কোয়েশ্চেনটা আপনি বুঝতে পারেন মোটামুটি, এবং কোনোভাবে মোটামুটি একটা আনসার দিয়ে আসতে পারেন। এটা হইতেছে আপনার 5.5 বা 6 পয়েন্টের লেখা। এটা বোঝা খুবই জরুরি। আপনাদের যাদের 5.5 6 আসে লিখলে, এই হইতেছে আপনার লেখার ধরন। আমি মনে করি এটাই হইতেছে মেন কাহিনী বাংলাদেশের, স্পেশালি বাংলাদেশের স্টুডেন্টদের ক্ষেত্রে, ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। জেনারেলি আমি এটাই বলবো হইতেছে মেইন কেস। আপনার গ্রামার ভোকাবুলারি মোটামুটি সিম্পল, মোটামুটি অ্যাকুরেট, ঠিক আছে, এবং কোয়েশ্চেন আপনি বুঝে মোটামুটি একটা আনসার লিখে দিয়ে আসতে পারেন। এটা হচ্ছে 5.5 এবং 6 এর ধরনটা। আচ্ছা, ওকে। এখন দেখেন, এই লেখাকে, এই যে লেখাটা আপনার আছে, এটাকে খুব সহজেই চাইলে 6.5-এ নেওয়া যায়। এবং আরেকটু যদি কাজ করেন গ্রামারে এবং ভোকাবে, চাইলে আপনি 7-এ নিতে পারবেন। এটা হচ্ছে আমার কথাটা। এইটা নিয়ে আপনারা কাজ করতে হবে। এখন এটা নিয়ে কিভাবে কাজ করা যায় এবং কেন আমরা 6.5 বা 7 পাচ্ছি না, দেখেন। আমি দাবি করব যে আপনারা 6 বা 6.5 বা 7 পাচ্ছেন না। স্পেসিফিকলি 7 কেন পাচ্ছেন না? কারণ ইউ ডু নট নো, আপনি জানেন না হাউ টু রাইট প্যারাগ্রাফ, কিভাবে প্যারাগ্রাফ লিখবেন। প্যারাগ্রাফ লিখা আপনি জানেন না। আচ্ছা, মানে কি? মানে কি? দেখেন, এই যে কথাগুলো বলতেছি না, এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কথা। কেউ আপনাকে শিখাবে না, আমি নিজে, আই আই হ্যাড টু লার্ন ইট দ্য হার্ড ওয়ে। আমি কষ্ট করে শিখছি। দেখেন, আপনি প্যারাগ্রাফ লেখা জানেন না, এই জন্য হইতেছে এই ঝামেলা। মানে কি, আমি কেন প্যারাগ্রাফ লেখা জানি না? দেখেন, প্যারাগ্রাফ লেখার জন্য কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট। ইওর প্যারাগ্রাফ, এক একটা প্যারাগ্রাফ, যারা হেডিং ম্যাচিং এর ভিডিওটা দেখছেন, আমার লিস্ট অফ হেডিংস এর ওইখানে একটা কথা বলছিলাম, খাঁটি শোনার কথা। ইচ প্যারাগ্রাফ মাস্ট হ্যাভ এ সেন্ট্রাল আইডিয়া। যখন এক্সামিনার আপনার খাতাটা দেখতেছে, সে একটা জিনিস মাথায় রাখবে যে আপনার প্রত্যেকটা প্যারাগ্রাফে এক একটা মেইন আইডিয়া আছে কিনা, একটা সেন্ট্রাল আইডিয়া আছে কিনা। মানে কি, ওই প্যারাগ্রাফ একটা নির্দিষ্ট আইডিয়া নিয়ে লেখা হইতেছে কিনা ওই প্যারাগ্রাফে, ওইটা হচ্ছে সে 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 ওইটা লক্ষ্য রাখবে। কথা বুঝেন? আপনি যখন লিখতেছেন, সে খেয়াল করবে এটা। আপনি প্যারাগ্রাফে কি একসাথে 10-12টা আইডিয়া দিতেছেন, না একটা আইডিয়া নিয়ে পুরো প্যারাগ্রাফটা লিখতেছেন, একটা মেইন আইডিয়া আছে কিনা আপনার প্যারাগ্রাফ। এবং এটা হইতেছে আপনার কোহিরেন্সের একটা অংশ। কথা বুঝছেন? কোহিরেন্স বুঝতে পারছেন? কোহিরেন্সের একটা অংশ হইতেছে আপনার প্যারাগ্রাফের একটা সেন্ট্রাল আইডিয়া আছে কিনা, একটা মেইন আইডিয়া আছে কিনা। এটা হচ্ছে প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ লিখার একটা ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে, বুঝেন, আপনি যখন একটা প্যারাগ্রাফ লিখেন, তখন ইউ ডু নট ডেভেলপ ইউর আইডিয়াস। মানে আপনি একটা প্যারাগ্রাফে যে আইডিয়াটি দেন, একটা দেন, দুইটা দেন, বা মেইন আইডিয়া যেটা আছে ওইটাকে আপনি ডেভেলপ করেন না। মানে কি? মানে হচ্ছে, আপনি যখন একটা প্যারাগ্রাফ, একটা একটা রিজন দিলেন, একটা কারণ দিলেন বা একটা আইডিয়া দিলেন, ওইটা শুধু দিয়েই চলে আসেন আর অন্য আইডিয়াতে চলে যান, আপনি ওইটাকে ডেভেলপ করেন না। কথাটা বুঝেন? আমি আসতেছি ডিটেলসে, এক একটা বুঝাবো আপনাকে, বাট এই কথাটা বুঝেন আপনি। এটা হইতেছে আমার তৃতীয় কথা। হ্ঁ, আচ্ছা, এই কথাটা তো বুঝতে পারছেন যে আপনি জানেন না প্যারাগ্রাফ লেখা, এটার ফলোইং এগুলা লিখতেছি। তাহলে আপনি আইডিয়াগুলো আপনি ডেভেলপ করেন না। এর এই 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 এইটার কারণে প্রথম কথা হচ্ছে, আপনার প্যারাগ্রাফে একটা মেইন আইডিয়া নেই, এই কারণে আপনি 6.5 7 পাচ্ছেন না। এবং আপনার আইডিয়াগুলো আপনি ডেভেলপ করেন না। চতুর্থ যে কথাটা, ইউ ডু নট ফোকাস অন কোয়েশ্চেন।
আপনি কোয়েশ্চেনের উপর ফোকাস দেন না, ফলে কি হয়? অ্যাজ এ রেজাল্ট, ফলে আপনি অফ টপিক লিখেন। হ্যাঁ, আপনি যখন কোয়েশ্চেনের উপর ফোকাস করেন না, আপনি কি লিখেন? অফ টপিক লিখেন। এই হইতেছে আমি মনে করি মেইন কারণগুলো। দেখেন এখন এগুলা কিভাবে রিলেটেড দেখেন। আপনি প্যারাগ্রাফের সেন্ট্রাল আইডিয়া আছে কিনা, এটা হইতেছে কোহিরেন্সের সাথে রিলেটেড। দেখেন আপনার আইডিয়া ডেভেলপ করতেছেন কিনা, এটা টাস্ক রেসপন্সের সাথে রিলেটেড। কথা বলছেন, এটা মূলত টাস্ক টুর উপর ফোকাস করে লিখতেছি। টাস্ক ওয়ানে মোটামুটি একই ক্রাইটেরিয়া, জাস্ট টাস্ক রেসপন্সের জায়গায় টাস্ক অ্যাচিভমেন্ট হবে। দেখেন আর আপনি অফ টপিক লিখতেছেন, কোয়েশ্চেনের উপর ফোকাস করতেছেন না, এটা কিসের সাথে রিলেটেড? টাস্ক রেসপন্সের সাথে সাথে রিলেটেড। কথা বুঝেন? ভেরি ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। আমি আপনাকে দেখাবো, এক্সাম্পল দিয়ে দেখাবো। এ- এ- এইটুকু একটু বোঝার চেষ্টা করেন। এখন দেখেন, ধরেন আমি একটা টাস্ক টাস্ক টু একটা কোয়েশ্চেন দিব, এবং এটা একটা স্যাম্পল আনসার দেখাবো আপনাকে। ব্যান্ড 6 এর স্যাম্পল আনসার, ব্যান্ড 6, এবং দেখাবো আপনাকে তার ঝামেলা কোথায়। ব্যান্ড 5.5 থেকে 6 এর একটা স্যাম্পল আনসার দেখাবো। দেখেন তাহলে আমি কি দাবি করতেছি, আপনি 6.5 পাচ্ছেন না। আপনার যদি 5.5 6 এসে থাকে আপনার রাইটিং এর ক্ষেত্রে, মানে হচ্ছে আপনার গ্রামার ভোক্যাব মোটামুটি সিম্পল অ্যাকুরেট, কিন্তু আপনি 6.5 বা 7 কেন পাচ্ছেন না? কারণ এই জিনিসগুলোতে আপনার ঝামেলা আছে। আপনি প্যারাগ্রাফ লিখতে পারেন না, ইউ ডু নট নো হাউ টু রাইট প্যারাগ্রাফ। এবং প্যারাগ্রাফ লেখার মেইন কাজ হইতেছে এই যে এই তিনটা, 1 2 3, 2 3 4 যেটা বললাম। আর কিছু আছে যেমন কহিজন একটা কথা আছে, বাট মোটামুটি এটা হইতেছে মেইন কথা। এক্সাম্পল দেখি, দেখেন এই ধরনের একটা কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেনটা একটু পড়েন দেখি, আমরা দেখি কোয়েশ্চেনটা কি। Students from developing nations are migrating to developed nations at an increasing rate. ডেভেলপিং নেশন থেকে স্টুডেন্টরা ডেভেলপ নেশনে যাচ্ছে এট এন ইনক্রিজিং রেট, মানে হইতেছে খুব বেশি। হ্যাঁ, ডেভেলপিং নেশন মানে হচ্ছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, বাংলাদেশের মতো একটা দেশ। সেই দেশ থেকে মাইগ্রেট করতেছে, যাইতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর মাইগ্রেটিং। কোথায় যাচ্ছে? ডেভেলপড নেশনে, মানে ইউকে ইউএস এর মতো দেশে স্টুডেন্টরা কি করতে যাইতেছে। এখন কেন যাচ্ছে? প্রথম কোয়েশ্চেনটা কি, হোয়াই ইজ দিস হ্যাপেনিং, কেন এটা হইতেছে, কেন স্টুডেন্টরা একটা ডেভেলপিং নেশন মানে উন্নয়নশীল দেশ, বাংলাদেশের মতো যে দেশগুলা, সেই দেশগুলো থেকে কেন স্টুডেন্টরা ডেভেলপ নেশনে যাচ্ছে, উন্নত দেশে কেন যাচ্ছে? কারণটা কি? আরেকটা কোয়েশ্চেন, হোয়াট প্রবলেমস মাইট দে ফেস ইন এ ফরেন কান্ট্রি, একটা বিদেশি দেশে, একটা বিদেশি তারা যদি বিদেশে যায়, তারা কি কি সমস্যা ফেস করতে পারে। দেখেন কথা বলছে, এই কোয়েশ্চেন টাইপের নাম হচ্ছে ডাবল কোয়েশ্চেন বা টু পার্ট কোয়েশ্চেন। কয়েক ধরনের কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন টাইপ আছে টাস্ক টু এর ক্ষেত্রে। এটা হচ্ছে রাইটিং টাস্ক টু একটা কোয়েশ্চেন টাইপ। এটা হচ্ছে টু পার্ট কোয়েশ্চেন। টু পার্ট কোয়েশ্চেন লেখার সিস্টেমটা কি? একটা ইন্ট্রোডাকশন লিখেন, আমি যেভাবে মনে করি লেখা উচিত। প্যারাগ্রাফ 1 লিখেন, প্যারাগ্রাফ 1-এ 100 ওয়ার্ড লিখেন, 100 ওয়ার্ডের মতো। প্যারাগ্রাফ 1-এ ফার্স্ট কোয়েশ্চেনের আনসার দেন, এই যে এইটা, প্রথম যে কোয়েশ্চেনটা এটা, দিস ওয়ান। প্যারাগ্রাফ 1-এ দিবেন হইতেছে এইটার আনসার। তারপরে হইতেছে প্যারাগ্রাফ 2-তে দেন হইতেছে সেকেন্ড কোয়েশ্চেনের আনসার। এখানে আর 100 ওয়ার্ড লিখেন। সেকেন্ড কোয়েশ্চেন, সেকেন্ড কোয়েশ্চেনটা কি? এই যে, তাইলে প্রথম প্যারাগ্রাফে লিখেন হইতেছে প্রথম কোয়েশ্চেন আনসার। এটা হইতেছে ডাবল কোয়েশ্চেন টাইপের। ডাবল কোয়েশ্চেন টাইপটা কি, একটা টপিক দেয়া থাকবে, এই হইতেছে আমাদের টপিক দেখেন, এবং দুইটা কোয়েশ্চেন দেয়া থাকবে। তো এটার সিস্টেম হচ্ছে একটা ইন্ট্রোডাকশন লিখেন, দুইটা প্যারাগ্রাফ লিখেন, দুইটা প্যারাগ্রাফে দুইটা কোয়েশ্চেনের আনসার দেন, এবং একটা কনক্লুশন লিখেন, শেষ। ইজি, কঠিন কিছু না। এই হইতেছে সিস্টেমটা। হ্যাঁ, আচ্ছা তাহলে 4টা প্যারাগ্রাফ থাকবে, একটা ইন্ট্রোডাকশন, ফার্স্ট প্যারাগ্রাফ, সেকেন্ড প্যারাগ্রাফ,
প্রথম প্যারাগ্রাফে প্রথম কোয়েশ্চেন আনসার, এই টাইপের কোয়েশ্চেনের ক্ষেত্রে আরো কয়েকটা টাইপ আছে, ওইটা নিয়ে কথা বলতেছি না, আমাদের মেইন কাহিনী অন্য জায়গা, বাট এটা বুঝেন আপাতত। এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা যদি বুঝে থাকেন আপনি, তাহলে আমরা এখন মেইন কথায় আসি। দেখেন, তাহলে আমরা বলতেছি যে প্যারাগ্রাফ ওয়ানে লিখবো হইতেছে মেইন প্যারাগ্রাফের প্রথম কোয়েশ্চেন আনসার, প্যারাগ্রাফ টুতে লিখবো হইতেছে সেকেন্ড কোয়েশ্চেন আনসার, আর একটা কনক্লুশন। ওকে, এখন দেখেন, এই যে একটা আনসার দেখতেছেন আপনারা এখানে, একটা স্যাম্পল আনসার দেখতেছেন, এই স্যাম্পল আনসারটা হইতেছে একটা 6 ব্যান্ডের স্যাম্পল আনসার, একটা 6 ব্যান্ডের স্যাম্পল আনসার। আমি আপনাকে দেখাবো যে এখানে ঝামেলাটা কোথায়। দেখেন, সে কেন 6 পাইলো, কথা বুঝছেন? সে একটা ইন্ট্রোডাকশন লিখছে এবং সে একটা প্রথম প্যারাগ্রাফ লিখছে। দেখেন, আমি জাস্ট এই প্রথম প্যারাগ্রাফ নিয়ে কথা বলবো, আপনি বুঝে যাবেন যে সেকেন্ড প্যারাগ্রাফটা কিরকম হওয়া উচিত, প্রত্যেকটা প্যারাগ্রাফে কিভাবে লেখা উচিত আপনি এটা দেখে শিখে যাবেন। দেখেন, তার মানে তার প্রথম প্যারাগ্রাফে সে কি লিখতেছে, প্রথম কোয়েশ্চেন নিয়ে লিখতেছে, প্রথম কোয়েশ্চেন আনসার লিখতেছে। প্রথম কোয়েশ্চেনটা কি, কেন এটা ঘটতেছে, কি ঘটতেছে, কেন স্টুডেন্টরা ডেভেলপিং নেশন থেকে ডেভেলপ নেশনে যাচ্ছে, উন্নয়নশীল দেশ থেকে স্টুডেন্টরা কেন উন্নত দেশে যাচ্ছে, এটা হচ্ছে প্রথম কোয়েশ্চেন। মাইগ্রেট করতেছে, দেখেন কেন যাচ্ছে তারা। এখন দেখি, আমি বলছিলাম সে সি- সে 6 কেন পাইছে, তার গ্রামার ঠিক আছে, মোটামুটি ভোকাবুলারি মোটামুটি ঠিক আছে, সিম্পল বাট অ্যাকুরেট, কিন্তু সে একটু ভালো করতে পারতো যদি এগুলা ঠিক থাকতো। কথা বুঝেন? দেখি আমরা প্রথম লাইনটা আমরা একটু পড়ি। দেখেন, তার মানে এই প্যারাগ্রাফের একটা মেইন আইডিয়া আছে তার, যেহেতু প্যারাগ্রাফ, আমি বলছি একজন ভালো রাইটারের গুণ হচ্ছে সে যদি ভালো স্কোর করতে চায় একটা প্যারাগ্রাফের একটা মেইন আইডিয়া থাকতে হবে। এটা বলছিলাম কিনা, এই যে ইচ প্যারাগ্রাফ মাস্ট হ্যাভ এ সেন্ট্রাল আইডিয়া, একটা মেইন আইডিয়া থাকতে হবে। এটা যদি না থাকে তাহলে তার স্কোর কমবে। কোথায় কমবে তার? কোহেরেন্স কোহেশনে। দেখেন, দেখি আমরা তার প্যারাগ্রাফের মেইন আইডিয়াটা কি। যেহেতু সে প্রথম কোয়েশ্চেন আনসার দিতেছে, তার প্যারাগ্রাফের মেইন আইডিয়া হবে কেন স্টুডেন্টরা ডেভেলপিং নেশন থেকে ডেভেলপ নেশনে যাচ্ছে। কথা বুঝেন? কথা বুঝেন, ইম্পর্টেন্ট কথা। আচ্ছা, দেখি আমরা প্যারাগ্রাফটা পড়ি। দেখেন, ফরেন কান্ট্রিজ আর এ গুড প্লেস টু আর্ন মানি। তার মানে হ্যাঁ, ঠিক আছে, তার প্রথম কথাটা এইটাই বুঝাইতে চাচ্ছে যে ফরেন কান্ট্রিজ আর এ গুড প্লেস টু আর্ন মানি। বিদেশ হইতেছে এমন একটা দেশ যেখানে টাকা ইনকাম করা যায়, বিদেশে টাকা ইনকাম করা যায়। হয়তোবা টাকা ইনকাম করা যায় এজন্যই কি করতেছে স্টুডেন্টরা আহ বিদেশ যাচ্ছে। ঠিক আছে, ম্যানি পিপল, অনেক মানুষ, গো দেয়ার টু ওয়ার্ক অ্যান্ড সেন্ড দেয়ার মানি ব্যাক হোম। অনেক অনেক মানুষ কি করে, ওইখানে যায়, বিদেশ যায় কাজের জন্য, এবং ঘরে টাকা পাঠায়। কথা বুঝেন? কথা বুঝেন? আচ্ছা, বুঝতে পারছি, আমি তার আইডিয়াটা বুঝতে পারছি, এবং ইয়েস, তার আইডিয়াটা এই আইডিয়ার দিকে সাপোর্ট দেয়। মানে মনে হইতেছে তার প্যারাগ্রাফে মেইন আইডিয়া এইটাই, যে সে কি নিয়ে কথা বলতে চাচ্ছে, মানুষ যে এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে, স্টুডেন্টরা কেন যাচ্ছে, এই কারণটা সে বলতে চাইতেছে। এটা হচ্ছে তার প্যারাগ্রাফের মেইন আইডিয়া। কথা বুঝেন? ইম্পর্টেন্ট কথা। ঠিক আছে, বুঝলাম। তাহলে সে একটা আইডিয়া লিখলো। আইডিয়াটা কি? ফরেন কান্ট্রিজ আর এ গুড প্লেস টু আর্ন মানি। আইডিয়া হইতেছে ফরেন, কেন স্টুডেন্টরা যায়, কারণ হইতেছে ওখানে টাকা ইনকাম করা যায়। ভেরি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা কথা। কথা বুঝেন? আচ্ছা, বুঝতে পারছি। এই দুই লাইনে সেই কথাটা বলছি। পরে দেখেন কি বলছে, মোর ওভার, আরো, ডেভেলপ নেশনস ডু নট হ্যাভ গুড কোয়ালিটি এডুকেশন। আচ্ছা, এটা হবে ডেভেলপিং নেশনস। ওকে, দেখেন, ডেভেলপিং নেশনস ডু নট হ্যাভ গুড কোয়ালিটি এডুকেশন। উন্নয়নশীল দেশগুলোতে কোয়ালিটি এডুকেশন নেই। এডুকেশন কি না, ভালো না। আচ্ছা, দেখেন একটা কথা বলেন, সো দিস ইজ ওয়াই স্টুডেন্ট গো টু ফরেন কান্ট্রিজ টু স্টাডি। এজন্য স্টুডেন্টরা কি যায়, বিদেশে যায় পড়াশোনা করার জন্য। এখন একটা জিনিস খেয়াল করেন, সে এই পর্যন্ত দুইটা আইডিয়া নিয়ে কথা বলে ফেলছে। একটা বলছে যে টাকা ইনকাম করা যায়, আর একটা কি বলছে, যে ভালো পড়াশোনা করা যায়। ঝামেলাটা খেয়াল করতেছেন? ঝামেলাটা হচ্ছে সে পুরো এক একটা আইডিয়া ডেভেলপ করে নাই, সে একটা আইডিয়া বলেই ঠাস করে আরেকটা আইডিয়াতে চলে গেছে, ঠুস ঠাস কাজ, কোনো কি নাই, ডেভেলপিং নাই। আমরা বলছিলাম আমাদের একটা অংশ হইতেছে আপনি আইডিয়া ডেভেলপ করতেছেন কিনা, আপনার আইডিয়া গুলো কি করতেছেন না, ডেভেলপ করছেন। ডেভেলপ করা মানে কি,
মানে আপনার আইডিয়াকে সাপোর্ট দেওয়া, একটু এক্সপ্লেইন করা কিভাবে ফরেন কান্ট্রিজ একটা ভালো জায়গা ইনকাম করার জন্য, কিভাবে, কেন, কিভাবে বুঝলেন আপনি আমাকে এক্সপ্লেইন করে বুঝান। আইডিয়াটা কি করেন, ডেভেলপ করেন। আপনি 2 লাইনে আইডিয়া শেষ করতে পারবেন না, ইউ শুড ডেভেলপ ইউর আইডিয়াস। কথা বুঝেন? তারপরে সে কি বলছে, আরেকটা আইডিয়া দিছে, হ্যাঁ ঠিক আছে, এটা আমি বুঝতে পারছি যে তার যে এই আইডিয়াটা, যে যেহেতু ডেভেলপিং নেশন গুলাতে ভালো এডুকেশন নেই, এই জন্য তারা কি যায়, কাজে যায়। হ্যাঁ, তার মেইন আইডিয়ার দিকে সাপোর্ট দিতেছে। তার প্যারাগ্রাফের মেইন আইডিয়াটা কি, কেন তারা যাইতেছে, কেন যাইতেছে, আরেকটা কারণ বলছে সে, কারণ স্টুডেন্টরা কি করে না, ডেভেলপিং দেশে স্টুডেন্টরা ভালো এডুকেশন পায় না, গুড কোয়ালিটি এডুকেশন পায় না, এজন্য তারা কোথায় যায়, বাইরে যায় পড়াশোনা করতে। নাইস। তার প্যারাগ্রাফের মেইন আইডিয়া ঠিক আছে, কিন্তু কিন্তু পরে কি বলছে দেখেন, সামটাইমস দে ফেস প্রবলেমস বিকজ ইট ইজ হার্ড টু গেট এ ভিসা। কখনো কখনো তারা প্রবলেম ফেস করে, কারণ ভিসা পাওয়া এখন খুব কঠিন। দেখেন, আরেকটা আইডিয়াতে সে চলে গেছে। তার মানে এই যে 2টা আইডিয়া সে লিখলো প্রথমে এবং দ্বিতীয়, এই আইডিয়াগুলো সে ডেভেলপ করেনি। কি করে নাই? সে কি করে নাই? ডেভেলপ করেনি। তাহলে ডেভেলপ করার কাজটা কি? কিভাবে ডেভেলপ করবো আমি? আপনি এক্সাম্পল দেন, এক্সপ্লেইন করেন। এক্সাম্পল না দিতে পারলে আপনি এক্সপ্লেইন করেন। যেমন আমি যদি এটা ডেভেলপ করতাম, এভাবে লিখতাম, আমি আমি ঠাস করে ওই আইডিয়াতে চলে যাইতাম না, দ্রুত তাড়াহুড়ো করে। আমি কি করতাম, আমি এটাকে একটু ডেভেলপ করতাম। কিরকম ডেভেলপ করতাম দেখেন, আমি বলতাম যে, দেখেন আমি বলতাম যে তারা টাকা ইনকাম করে, ঘরে পাঠায়। এখানে আমি বলতাম দেখেন, দেয়ার আর মেনি জব অপরচুনিটি। জব অপরচুনিটিস মানে কি? কাজের সুযোগ সুবিধা। অনেক কাজের সুযোগ সুবিধা আছে কোথায়? ইন ডেভেলপড নেশনস। ডেভেলপড নেশনে কি অনেক কাজের সুযোগ সুবিধা আছে। ওয়ারেস অপরদিকে, ওয়ারেস মানে হচ্ছে অপরদিকে, অপরদিকে দি আনএমপ্লয়মেন্ট রেট, আনএমপ্লয়মেন্ট মানে হচ্ছে বেকারত্ব, ইন ডেভেলপিং নেশনস ইজ হাই। অ্যাজ এ রেজাল্ট, ফলে অনেক মানুষ কি করে, মেনি পিপল গো দেয়ার টু ওয়ার্ক। দেখেন, এখন দেখেন, কথা বুঝছেন? এখন এটা পড়েন। এখন দেখেন আমার আইডিয়াটা একটু ডেভেলপড। আমি আমার লেখাটা পড়ে একজন রিডার, সে ঠান্ডা মাথায় বলতে পারবে না, আমি এটা পড়ে মনে শান্তি পাইছি যে সে এক্সপ্লেন করছে ভালো করে। আমি কিভাবে এক্সপ্লেন করছি দেখেন, ফরেন কান্ট্রি হইতেছে একটা ভালো জায়গা টাকা আর্ন করার জন্য। কেন? দেয়ার আর মেনি জব অপরচুনিটিস ইন ডেভেলপ নেশনস। ডেভেলপ নেশনে অনেক কাজের সুযোগ সুবিধা আছে। অপরদিকে ওয়ারেস দ্য আনএমপ্লয়মেন্ট রেট ইন ডেভেলপিং নেশন ইজ হাই। অপরদিকে ডেভেলপিং নেশনগুলোতে আনএমপ্লয়মেন্ট, বেকারত্বের হারটা অনেক বেশি। ফলে কি হয়, ফলে অনেক মানুষ সেখানে আহ কোথায় যায়, মেনি পিপল গো টু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিজ, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিজ such as the UK। দেখেন, ফলে কি হয় খেয়াল করেন, ফলে মেনি পিপল গো টু দ্য ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিজ সাচ এস দ্য ইউকে। এক্সাম্পল দিস, ইউকে, ইউকেতে যায় কিসের জন্য? কাজ করার জন্য এবং তাদের ঘরে টাকা পাঠানোর জন্য। এই যে এটা আমি যা করলাম, আমার আইডিয়াকে আমি সুন্দর করে ডেভেলপ করলাম। আমি এখন একজন কেউ যদি পড়ে, সে পড়ে মন মন তার ঠান্ডা থাকবে যে না, সে একটা আইডিয়া দিছে, আইডিয়াকে ভালো করে সে সাপোর্ট করছে, রিজন দিছে, এক্সপ্লেইন করছে ভালো করে। পারলে এক্সাম্পল দেন অথবা এক্সপ্লেইন করেন। এটা হচ্ছে মেইন কথাটা। আপনি যখনই, আপনার গ্রামার সিম্পল, ঠিক আছে সমস্যা নেই, আপনার গ্রামার খুবই সিম্পল, ভ্যাব খুবই সিম্পল, সমস্যা নেই, কিন্তু আপনি যে আইডিয়াটা দিতেছেন আপনার প্যারাগ্রাফে, ওইটা কি একটু ডেভেলপ করেন। একসাথে 10টা আইডিয়া না দিয়ে একটা আইডিয়া দেন, কিন্তু পুরো প্যারাগ্রাফে ওই একটা আইডিয়া নিয়ে কি করেন, কথা বলেন। আমার কথা বুঝতে পারছেন? এইটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। আমি এখন যে কাজটা করলাম, আমি কি করলাম, আমার আইডিয়াটা ডেভেলপ করলাম। ঠিক একইভাবে আমার উচিত ছিল, আপনার যেই এই লেখাটা লিখছে, তার উচিত ছিল কি করা, এই আইডিয়াটাকেও কি করা, ডেভেলপ করা। কিভাবে? গুড কোয়ালিটি এডুকেশন আছে, কেন ডেভেলপিং নেশনে গুড কোয়ালিটি এডুকেশন নাই? আপনি বলতে পারেন যে তাদের টিচার কোয়ালিটি খুব ভালো, তাদের বইয়ের স্ট্যান্ডার্ডটা খুবই ভালো, এজন্য কি করে স্টুডেন্টরা বিদেশে যায়। একটু ডেভেলপ করেন, এক্সাম্পল দেন।
কথা বুঝতে পারছেন? এই আইডিয়া ডেভেলপ করা হইতেছে খুবই খুবই ইম্পর্টেন্ট। এখন 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 আমি যদি আমার যে লেখাটা এটা যদি আমি মুছে ফেলি, ফর এক্সাম্পল আমি যা যা লিখছি, হ্যাঁ, ধরেন, এখন দেখেন, কথা বুঝতে পারছেন, আমি যা লিখছি ওইটা মুছে ফেলছি, কিছু আছে বাট মুছে ফেলছি, পরের আইডিয়াটা সে লিখলো। এখন এই পর্যন্ত যা লিখছে সে এতটুকু কিন্তু ঠিকই আছে তার। এই প্রথম কোয়েশ্চেন আনসার দিতেছে, সে প্রথমে লিখলে হইতেছে বিদেশের টাকা ইনকাম করা যায়, এর জন্য মানুষ বিদেশে যাইতেছে, তার মানে তার প্যারাগ্রাফের মেইন আইডিয়া ঠিক আছে। কেন যাইতেছে এই কথাটা সে বলতেছে, কারণ দিতেছে। পরে যখন বললো যে গুড এডুকেশন আছে, তার মেইন আইডিয়া ঠিক আছে, তার প্যারাগ্রাফের একটা সেন্ট্রাল আইডিয়া আছে, কিন্তু আইডিয়াগুলো ডেভেলপ নাই। ওই যে ভিতরে ভিতরে যে ছোট ছোট আইডিয়া দিছে, সাপোর্টিং আইডিয়া সে দিছে, ওগুলা ডেভেলপ নাই, এটা হচ্ছে একটা সমস্যা। কিন্তু আরো একটা বড় ঝামেলা হচ্ছে, সে পরে কি বলছে দেখেন, সে বলতেছে কিন্তু সামটাইমস দে ফেস প্রবলেমস বিকজ ইট ইজ হার্ড টু গেট ভিসা দিস ডেজ। কখনো কখনো তারা সমস্যায় পড়ে যায়, কেন? বর্তমানে ভিসা পাওয়া খুবই কঠিন। এখন দেখেন, ভিসা পাওয়া সহজ না কঠিন, এইটা কি আমার প্যারাগ্রাফের মেইন আইডিয়ার সাথে যায়? আমার প্যারাগ্রাফের মেইন আইডিয়াটা কি, কেন এটা ঘটতেছে? তো কেন স্টুডেন্টরা বিদেশে যাইতেছে, এটার সাথে ভিসা পাওয়ার কোনো সম্পর্ক আছে না? ভিসা পাওয়া কঠিন না সহজ? তার মানে এই যে সে কথাটা বললো, এটা কি হইতেছে, এটা একটা অফ টপিক কথা হইতেছে, যেটা কোয়েশনের সাথে যায় না। প্রথম কথা, প্রথম কথা, এটা কিসের সাথে যায় না? এই যে কোয়েশনের সাথে যায় না, এই যে অফ টপিক কথা বলতেছে। দ্বিতীয় কথা হইতেছে, এইটা তার প্যারাগ্রাফের মেইন আইডিয়া থেকে সরায় নেয়। এখন কেউ পড়লে ধরতে পারবে না তার প্যারাগ্রাফের মেইন আইডিয়াটা কি। তার প্যারাগ্রাফের আর কোনো সেন্ট্রাল আইডিয়া নাই। কেন নাই? কারণ শুরুতে সে ঠিকই কথা বলতেছিল, একজন পড়লে হয়তোবা বুঝে যাইতো যে তার প্যারাগ্রাফের মেইন আইডিয়া হইতেছে কেন স্টুডেন্টরা বাইরে যায়, কিন্তু এখন যখনই তারা ভিসা পাইতেছে পাইতেছে না এরকম কোনো কথা বলতেছে, তার প্যারাগ্রাফে কোনো সেন্ট্রাল আইডিয়া নাই। এবং পরে সে এক্সাম্পল দিতেছে যে আমার কাজিন আহ ভিসা নিয়ে প্রবলেম হয়েছিল, সে বিদেশে গেল, ভিসা প্রবলেম নিয়ে তো কোনো কথা নাই ভাই। তাহলে তার প্যারাগ্রাফের কি নাই? কথা বুঝছেন এই প্যারাগ্রাফের? তাইলে কোনো সেন্ট্রাল আইডিয়া নাই, সে অফ অফ টপিক কথা বলছে, এবং তার আইডিয়াগুলো কি না, ডেভেলপ না। এখন এত কিছুর পরে কি হইলো, কি দাঁড়াইলো, ঝামেলা কি দাঁড়াইলো? ঝামেলা হইতেছে, দেখেন, ইম্পর্টেন্ট কথা, ঝামেলা হইতেছে তার কোহেরেন্স কোয়েশনে মার্ক সে কম পাবে, টাস্ক রেসপন্সে মার্ক সে কম পাবে, এগুলোতে মোটামুটি একটু পার পেয়ে যাবে। কিন্তু এগুলোতে পার পেয়ে বেশি হলে তার 5.56 আসবে, এর উপরে তো আসবে না। তাহলে এগুলাতে কি করতে হবে? কাজ করতে হবে। তার মানে মেইন কথা যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনি যখনই কোনো কিছু লিখতেছেন, প্যারাগ্রাফ কিভাবে লিখতেছেন ওইটা বুঝেন। আপনার প্যারাগ্রাফ কি কোয়েশ্চেনে আনসার করতেছে? প্যারাগ্রাফের কি একটা মেইন আইডিয়া আছে, সেন্ট্রাল আইডিয়া আছে না? আপনি অফ টপিক কথা বলছেন? প্যারাগ্রাফে যে আইডিয়াগুলো দিতেছেন ওগুলা কি আপনার কোয়েশ্চেনের আনসার করে? ওগুলাকে আপনি ডেভেলপ করতেছেন কি না? এইগুলা যদি আপনি ঠিক রাখতে পারেন, এবং এটা ঠিক রাখার জন্য আপনার কন্টিনিউয়াস প্র্যাকটিসের দরকার, হুটহাট এগুলা হয় না, কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে হয় এগুলা। তাইলে আশা করা যায় আপনি একটা ভালো স্কোর করতে করতে পারেন। 6 এর উপরে থাকবে, এটা আমি নিশ্চয়তা দিতে পারি, এটা আই ক্যান গিভ ইউ সার্টেনিটি, এটা আমি নিশ্চয়তা দিতে পারি আপনাকে, আই ক্যান ইনশিওর ইউ। তাইলে কাহিনীটা কি? কাহিনী হচ্ছে আমরা এই দুইটাতে একটু ফোকাস দিতে হবে। এখন ভাই আমি যদি এগুলো করি, তাইলে কি আমার ওভারঅল 7 চলে আসবে? 7 আসার জন্য গ্রামাটিক্যাল রেঞ্জে একটু ফোকাস দেন, আর একটু বাড়াইতে হবে, লেক্সিক্যাল একটু কাজ করতে হবে। বাট এইগুলো হইতেছে মূলত মেইন কাহিনী। আপনি যদি গ্রামার রেঞ্জে করেছি ঠিকঠাক থাকে মোটামুটি, তাহলে আপনি কম হইলে, আর যদি 3-4 ঠিক থাকে, টাস্ক রেসপন্স এন্ড কোহেরেন্স এন্ড কোহেশন, যেটা এই এই যা বললাম, তাহলে আপনি মিনিমাম কম হইলেও 6.5 পাবেন, দুনিয়া উল্টে গেলেও। কথা বুঝে না? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু এগুলা 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 কোনো, এগুলা আমি নিজে বানানো কোনো কথা না, আমি আই হ্যাড টু লার্ন দেম। এই জিনিসগুলো আমার শিখতে হয়েছে। এগুলো আপনি দেখেন, আপনি ব্যান্ড ডিসক্রিপশনে গিয়ে এই কথাগুলোই পাবেন। এখন এটা হইতেছে আমার মেইন কথাটা, আপনারা যখন একটা প্যারাগ্রাফ লিখবেন, যখন একটা এসে লিখতেছেন, যে কোনো এসে, যে কোনো এসে, এটা হইতে পারে
আপনার 2 পার্ট কোয়েশ্চেন হইতে পারে, এগ্রি ডিসএগ্রি, যে কোনো এসে লিখেন আপনি। প্যারাগ্রাফ লেখার সময় খেয়াল রাখবেন, আপনার ব্যান্ড যদি 5.5 হয়ে থাকে, আপনার যদি স্কোরটা কি থাকে, 5.5 থেকে 6 হয়ে থাকে, গ্রামার ভোক্যাব মোটামুটি ঠিক আছে, তাহলে আপনি কি করেন, প্যারাগ্রাফ লেখার সময় আপনার প্যারাগ্রাফের সেন্ট্রাল আইডিয়া আছে কিনা, ওই আইডিয়াটা কোয়েশ্চেনের আনসার করতেছে কিনা, অফ টপিক কোনো কথা বলতেছেন কিনা, আপনার আইডিয়াগুলো আপনি ডেভেলপ করতেছেন কিনা, যে আইডিয়াগুলো আপনি দিতেছেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এগুলো যদি আপনার মাথায় থাকে, আপনি যদি কন্টিনিউয়াসলি প্র্যাকটিসের মাধ্যমে এগুলো যদি আপনি রপ্ত করতে পারেন, আয়ত্ত করতে পারেন, দেন ইউ ক্যান গেট এ গুড স্কোর ইন আইএলটিএস রাইটিং। এর আগে আপনি কখনোই ভালো স্কোর করতে পারবেন না। এই যে আমি যা শিখেলাম, এটা আপনি যদি কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করেন, একটা ভালো স্কোর আসবে। আমি এইভাবে শিখছি, এটাই হইতেছে আমার ভিতরে যা ছিল, এটা আমি আপনাকে দিলাম। এখন বাকি হইতেছে আপনার উপর। যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকেন, আশা করি আপনার একটা ভালো স্কোর আসবে, যদি আমার কথা ইনস্ট্রাকশন গুলো আপনি ফলো করেন। আমি কোন টেকনিক্স, এগুলো হইতেছে টেকনিক্স, এগুলো হইতেছে কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে হবে, ম্যাজিক বলতে কিছু নাই, জাদু দিয়ে কোনো লাভ হয় না, আপনি নিজে নিজে কাজ করতে হয়। কোনো কিছু না বুঝলে আমাকে জানাবেন। আহ আর সে পর্যন্ত এতটুকুই। ভালো থাকেন, সুস্থ থাকেন, জীবনে সুখী হন। আশা করি আপনার রাইটিং একটা ভালো স্কোর আসবে। থ্যাংক ইউ।